মানে যুবক চিন্তা করতেছে কে রে, চাল হবে 10 কেজি, কম কম লাগতেছে বিষয়। এখন যে একটা ডিসিটাল মিটারে তুলে দিয়ে দেখে সর্বনাশ, হওয়ার কথা 10 কেজি হচ্ছে 8 শেয়ার। কতখানি হওয়ার কথা 10 কেজি হচ্ছে 8 শেয়ার। এখন এসে বলতেছে স্যার, ও চেয়ারম্যান সাহেব, 10 কেজি হওয়ার কথা 8 শেয়ার, কোথায় নাম কাট, নাম কাট। তা যা আছে ওটার ভেতরে। এখন হাত দূর করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা ছিল তাই দেন, কিন্তু খবরদার আমার নামটা কাটবেন না। কথা কম ঠিক কিনা? এমন নেতা বাংলাদেশে আছে না নাই? তবে আপনাদের কানমটকে এলাকার নেতার কথা বলতেছে না, বিভিন্ন জায়গায় বাংলাদেশে কিছু কিছু আছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবীকে এরকম নেতা, কথা কানে রে, আল্লাহ নবী যে নেতা এটা বিশ্বাস করেন আপনারা? কথা কার? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের আদর্শ নেতার নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বলবো বিশ্বনবীর চরিত্র আপনারা বলবেন ফুলের চেয়েও পবিত্র। বলতে পারবেন না? বিশ্বনবীর চরিত্র, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী জান্নাতের মধ্যে ঢুইকা জিবরাইল ডাকতে বললেন নবী গো, ওই যে দেখেন জান্নাতের গেটের মধ্যে লিখে দেওয়া আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে তার আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ডাকতে বলেন নবী গো, আমি কেন বললাম? আপনি রাগ করলেন, আমার কথা আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ নবী ডাকতে বললেন জিবরাইল ভাই বলো, ভাই বলো তুমি কেন বললা জান্নাতে থাকার জন্য? জিবরাইল ডাকতে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যেই বছরে মেরাজ হয় ওই বছরে আপনার জীবনে শুধু কষ্ট আর কষ্ট। যেই বছরে আল্লাহ নবী মেরাজে যায় সেই বছরে আল্লাহ নবীর জীবনে 3টা কষ্ট। কয়টা? আমার দিক তাকান, কয়টা? যেই বছরে আল্লাহ রাসূল মেরাজে যায় সেই বছরে আল্লাহ নবীর জীবনে কষ্ট হলো 3টা। 1 নাম্বার কষ্ট, যে আবু তালেব চাচা এত মহব্বত করতো নবীর, এত ভালোবাসতো, যার ঘটনা আপনার একটু আগে শুনলেন, সে আবু তালেব মেরাজের রাত্রি যেই বছর মেরাজ হয় সেই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 2 নাম্বার কষ্ট হয় না, যেই বছরে মেরাজ হয় মক্কাতে নবীজির যে কেউ ছিল না, শেল্টার দেওয়ার মতো যে সময় কেউ ছিল না, সেই সময় আল্লাহর নবীকে শেল্টার দিতেন হলো খাদিজা। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বিবি খাদিজা সেই বছরে ইন্তেকাল করেছেন, সেই বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমান ভাইরা আমার, যেই সময় নবীজির মক্কাতে কেউ নাই সেই সময় নবীর শেল্টার দিতেন খাদিজা। খাদিজার আল্লাহ নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, মাঝের মধ্যে নবীজি খাদিজার কথা বলতেন, মাঝের মধ্যে বলতেন, সমস্ত স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে খাদিজার কথা বলতেন। হঠাৎ করে একদিন আল্লাহ নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার আপনি ওই বুড়ি মহিলার কথা কেন বলেন? আমরা কি দুনিয়াতে আছি না আপনাদের সুন্দর সুন্দর স্ত্রী? আপনি বারবার ওই বুড়ি মহিলার কথা কেন বলেন? আমরা আপনার সুন্দর সুন্দর স্ত্রী আছি না? বলেন তো, যতদিন খাদিজা জীবদ্দশায় জীবিত ছিল, বেঁচে ছিল, ততদিনকে আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করছে? কথা বলেন, করছে? করেন না। খাদিজা ইন্তেকালের পরে বাকি বিয়ে হয়েছে। হযরত আয়েশা যখন বললেন এই বুড়ি মহিলার কথা আপনি বারবার কেন বলেন? আমরা এত সুন্দর সুন্দর স্ত্রী থাকার পরেও। আল্লাহ রাসূল খুব রাগ করলেন, রেগে বলতেছেন খবরদার আয়েশা, আর কোনোদিন যেন আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না, খবরদার বলবা না। তোমরা আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার সুখের দিনের বিবি না, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। যেই সময় মক্কাতে কেউ নাই সেই সময় খাদিজা আমার শেল্টার দিত। যখন নবীজির বয়স 25, খাদিজার বয়স হলো 40, আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। মক্কার ভিতরে সবাই বলে খাদিজা পাগলি হয়ে গেছে। খাদিজা কি হয়েছে? খাদিজা পাগলি হয়ে গেছে। তার পিছনে কারণ হইল আমরা মক্কার সবচাইতে ধনী ব্যক্তিরা থাকার পরেও খাদিজা আমাদেরকে বিবাহ না করে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ, যার কিছু নাই, তারা বিবাহ করেছেন। খাদিজা পাগলি হয়ে গেছে। খাদিজার মাথা ঠিক নেই, যার কিচ্ছু নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণের নাম কি? হযরতে খাদিজা। যখন বলা বলে করছিল এমন সময় হযরতে খাদিজার কানে যখন কথাটা গেছে যে মক্কার ভিতরে লোকজনগুলো এরকম